প্রতি বিশেষ বার্তা দিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড আব্দুর রহমান আস-সুদাইস। মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালনে সাহাবী ও পূর্বসূরি আলেমদের অনুসরণের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের প্রকৃত উপায় হল তার সুন্নাহ অনুসরণ করা। শায়খ সুদাইস বলেন, কোরআন ও সুন্নাহতে মাউলিদ উদযাপনের কোনো ভিত্তি নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবী কিংবা খুলাফায়ে রাশেদিন কেউই তা পালন করেননি। তার ভাষায় এটি একটি বিদআত। বর্তমানে মাউলিদ উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে নারী পুরুষের অবাধ মেলামেশা, অপচয় ও গান বাজনার মতো বিষয়ও দেখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সত্যিকারের ভালোবাসা তার সুন্নাহ অনুসরণের মাধ্যমে প্রকাশ করতে হবে, নতুন কোনো রীতি চালুর মাধ্যমে নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উদ্ধৃত করে তিনি আরও বলেন, সাবধান, তোমরা নতুন আবিষ্কৃত বিষয়গুলো হতে বেঁচে থাকো, কারণ প্রতিটি নতুন আবিষ্কৃত বিষয় বিদাত, আর প্রত্যেক বিদাত গোমরাহি, আর প্রত্যেক গোমরাহির গন্তব্য জাহান্নাম। বক্তব্যের শেষ দিকে মুসলমানদের উদ্দেশ্যে সরাসরি বার্তা দেন আস-সুদাইস। তিনি বলেন, তোমাদের নিজেদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, এসব বিদাত ও ভ্রষ্টতা পরিত্যাগ করো, তোমাদের নবীর সুন্নাহ দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত